আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সামান্য পানি দিয়ে তলিয়ে গেছে। কোথাও, কোথাও কোমর সমান পানি, কোথাও, কোথাও বুক সমান পানি। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সম্ভবত এই বিষয়টি দেখতে গেছেন আমাদের একজন প্রতিমন্ত্রী। তিনি সেখানে গিয়ে বললেন, "চট্টগ্রাম পানির উপর ভাসতেছে না, ভালো আছে।" তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়াদ উত্তীর্ণ মেয়র, চট্টগ্রামেরই মেয়র, তিনি খিলখিল করে হাসতেছেন। অর্থাৎ জনগণের এই দুর্ভোগ, কষ্ট এগুলোর প্রতি সহানুভূতি না জানিয়ে, সমস্যাকে স্বীকৃতি না দিয়ে পুরোপুরিভাবে অস্বীকার করলেন এবং সেটা শুনে ওই শহরেরই মেয়র খিলখিল করে হাসতেছেন। মানুষের এই কষ্টে, মানুষের এই দুর্ভোগের প্রতি তারা কি পরিমাণ উপহাস করতেছেন সেটা তাদের এই ব্যবহার দেখে বোঝা যায়। তাদের এই সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা, এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে কথা বলা দরকার এবং অতীতে কি কারণে এই সমস্যা তৈরি হয়েছে সেটি নিয়ে আলোচনা করা দরকার ছিল। যথাসম্ভব মানুষকে সাহায্য করা উচিত ছিল। তার কোনোটাই তারা করলেন না। তারা করলেন উল্টোটা, মানুষের এই কষ্ট নিয়ে উপহাস করলেন। অনেকেই বলার চেষ্টা করতেছেন বিএনপি সরকার এসেছে মাত্র ২ মাস। এর মধ্যে তারা এই সমস্যা কিভাবে সমাধান করবে? কিন্তু আমি তো জানি চট্টগ্রামের এই মেয়র আছেন অন্তত ১.৫ বছর ধরে। এই ১.৫ বছরে তিনি কি করেছেন? কি পরিবর্তন করেছেন? কি কারণে তিনি এই ১.৫ বছরে জলাবদ্ধতা সমাধানের জন্য ব্যবস্থা নিতে পারেননি? সেটাও তো তিনি বলতে পারতেন। অন্তত পরিকল্পনার কথা তো তিনি বলতে পারতেন। শুধু একটা না, প্রত্যেকটা বিষয় রাজনীতিবিদরা জনগণের সমস্যা নিয়ে এভাবে উপহাস করে। বিগত কিছুদিন ধরে তেল নিয়ে বিষয়টি করেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মানুষ তেল পেত না। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হতো তেলের কোনো ক্রাইসিস নেই। আচ্ছা, এখন কি পাম্পে কোনো লাইন আছে তেলের জন্য? আমার জানা মতে নাই। গত ২-৩ দিন আগে থেকেই পাম্পের লাইন উধাও হয়ে গেছে। অর্থাৎ তেলের দাম বাড়িয়েছে, তার ১ সপ্তাহের মধ্যে তেলের ক্রাইসিস শেষ হয়ে গেল। আগের থেকে অনেক বেশি সাপ্লাই বাড়ছে? কিছুই বাড়েনি। তার মানে এই দাম বাড়ানোর জন্যই মজুত করা হয়েছিল। কারা করেছে? তাদেরকে সরকার কেন ধরতে পারেনি? এর মধ্যে সরকারের যোগসূত্র নেই? যে শুধুমাত্র দাম বাড়ানোর জন্যই পুরো একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে। এই সিন্ডিকেটটা সরকারের মদদ ছাড়া, সরকারের সহায়তা ছাড়া চলতে পারে? সম্ভবই না। অর্থাৎ সরকারের পরোক্ষ মদদে বা প্রত্যক্ষ সহযোগিতায় শুধুমাত্র দাম বাড়ানোর জন্য এই সিন্ডিকেট তৈরি করা হয়েছিল। যখন দাম বেড়ে গেছে তখন আর তেলের জন্য লাইন নেই। যথেষ্ট সাপ্লাই আছে। সব জায়গায় সমস্যার সমাধান হয়ে গেছে। আর যখন মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা, তারপরে তেল পেত না, তখন সরকারের পক্ষ থেকে বারবার বলা হতো তেলের যথেষ্ট মজুদ আছে। কিন্তু জনগণ তেল পেত না। যেখানেই জনগণ সমস্যায় পড়ে, সরকার এই সমস্যার স্বীকৃতি তো দেয়ই না। বরঞ্চ জনগণের এই সমস্যাগুলো নিয়ে সরকারের মন্ত্রী, এমপি বা তার সাথে যারা জড়িত আছে তারা উপহাস করে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র, নেশা। তারা মুখে বলে তারা জনগণের সেবা করতে যায়, তারা মুখে বলে তারা জনগণের জন্য কাজ করতে যায়, কিন্তু বাস্তবিকে তারা করে উল্টো। জনগণের সমস্যা নিয়ে, জনগণের দুর্ভোগ নিয়ে তারা উপহাস করে। তার জ্বলন্ত উদাহরণ এই তেল, তার জ্বলন্ত উদাহরণ চট্টগ্রামে মন্ত্রী গিয়ে বলে যে চট্টগ্রাম পানিতে ভাসতেছে না, তার পাশে দাঁড়িয়ে থেকে ওই জায়গার মেয়াদ উত্তীর্ণ মেয়র খিলখিল করে হাসতে থাকে।